তো অকল আল্লাযী ইশতারাহু, তো এখন এই দারাহেমা মাদুদ, এখানে কথাটা অস্পষ্ট। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে নিকৃষ্ট মূল্যে বিক্রি করেছেন। আবার এই আয়াতের তাফসিরে কথাও বলা হয় যে এই মালিক বিন জার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরে চলে গেছিলেন এবং মিশরে গোলাম বিক্রির হাটে তাকে তুললেন। তোলার পরে তাকে, সেও চিন্তা করছে যে খুব বেশি দারাদরি না করে অল্প মূল্যে তাকে বিক্রি করি, এভাবে তাকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছিল। তো তাফসীর কাকা বলেন যে ইউসুফ আলাইহিস সালামের অনেক মূল্য, চড়া মূল্য উঠেছিল সেখানে, আল্লাহ জানে কতখানি সত্য। তাফসীর কাকা বলেন যে তার দেহের ওজনে স্বর্ণ, রূপা, রেশম এগুলি দিয়া তাকে মানে যে কিনেছে সে এগুলি দিয়েই তাকে কিনতে হয়েছিল, আল্লাহ ভালো জানেন। তো কোরআনে বলা হয় যে তাকে সামান্য মূল্যে বিক্রি করা হয়েছে। তো ভাইরাও বিক্রি করছে, আবার মালিক বিন জারও বিক্রি করছে। যাই হোক, তিনি বিক্রি হয়েছেন, এটা সত্য। মূল্য কম কি বেশি তা আল্লাহ জানেন। এখন এনাকে কিনলেন কে? মিশরের অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, ওনার নাম হলো কেতফির। এই কেতফির উনি মিশরের মন্ত্রী। ওই সময় মিশরের মানে মালিক আকবর, মানে সবচেয়ে বড় প্রধান রাজা, তার নাম ছিল রাইয়ান ইবনে ওলীদ। ইনি কেনান সম্প্রদায়ের লোক ছিল। তো সম্মানিত সুধী, তো কেতফির মিশরের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, সে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করলো, খরিদ করলো। অকল আল্লাযী ইশতারাহু মিন মিসরা, মিশরের যে ব্যক্তি তাকে খরিদ করলো সে কলা লি ইমরাতিহি, সে তার স্ত্রীকে বলল আকরিমি মাসওয়াহু, মানে এর থাকা খাওয়ার ব্যাপারটা সম্মানের সহিত বিবেচনা করো, মানে তার থাকা খাওয়ার বিষয়টা তুমি সম্মানের সহিত এটার তুমি ব্যবস্থা করো, মানে গোলামের মতো আচরণ তার সাথে যেন না করো। আশা ইয়ান ফানা, সম্ভবত এই ছেলেটা আমাদের উপকারে আসবে, আর নাত থেকে দিয়ে বলা যায়, অথবা আমরা তাকে সন্তান হিসেবে লালন পালন করব। তার কারণ এই জুলাইখা বা রাইল, তাফসিরে তার নামটা রাইল, আর সাধারণভাবে প্রচলিত নাম জুলাইখা আমরা জানি। তো তার কোনো সন্তান ছিল না, এই জন্য কেতফির বলল যে তুমি এর লালন পালনের ব্যবস্থাটা ভালো করো এবং হতে পারে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। ওয়াকাযালিকা, আল্লাহ বলেন ওয়াকাযালিকা, এভাবেই মাক্কান্না লি ইউসুফা, আমি ইউসুফ আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত করলাম, একটা রাজ পরিবারে তার থাকার আমি ব্যবস্থা করলাম, ফিল আরদে, পৃথিবীতে। ওয়ালিনু আল্লিমুহু মিন তাবিল হাদিস, এবং আমি এভাবেই ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছিলাম, যে স্বপ্নের সে সঠিক ব্যাখ্যা করতে পারতেন। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা তার কাজের উপরে বিজয়ী। আল্লাহ তাআলা যে কাজ করতে চান এটা আল্লাহ অবশ্যই করবেন, এটার উপরে আল্লাহ বিজয়ী। কেউ এটাকে ঠেকাতে পারে না, পরাজিত করতে পারে না। আল্লাহ যেটা করতেছেন অবশ্যই আল্লাহ সেটা করবেন, আল্লাহ তার কাজে বিজয়ী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা এই বিষয়টা জানে না। ওলাম্মা বালাগা আশুদ্ধ, অতঃপর ইউসুফ আলাইহিস সালাম যখন পূর্ণ বয়সে, অর্থাৎ শক্তিশালী বয়স, মানে পূর্ণ বিকাশ যখন তার আসলো, পূর্ণ বিকশিত যখন হলো, মানে একটা সুন্দর বয়সে যখন উপনীত হলো, ওলাম্মা বালাগা আশুদ্দাহু, যখন সে মানে শক্তিশালী বয়সে পূর্ণ বয়স, তার পূর্ণ জীবনটা সুন্দরভাবে বিকশিত হলো, এরকম যখন তার বয়সটা হলো, সে এখন পূর্ণ একটা যুবকে পরিণত হয়েছে। আল্লাহ বলেন আতাইনা হুকমা ইলমা, আমি তাকে বিজ্ঞান জ্ঞান দান করলাম। হেকমাত হলো গভীর জ্ঞান, আর মানে উইজডম, আর ইলমা হলো সাধারণ জ্ঞান, মানে গভীর জ্ঞান, সাধারণ জ্ঞান, মানে উভয় ধরনের জ্ঞান তাকে দেওয়া হয়েছিল। ওয়াকাযালিকা নাজিল মুহসিনের, এবং এভাবেই আমি সৎকর্মশীলদের এই মুক্তি দান করে থাকি। এই নবুয়াতের এলেম, এটা হিকমত, এলেম এবং হিকমত। সাধারণ জ্ঞান হচ্ছে এলেম, আর গভীর জ্ঞান হচ্ছে হিকমত। আল্লাহ বলেন কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে আমি বিনিময় দান করে থাকি। তো ইউসুফ আলাইহিস সালাম এখন রাজ পরিবারে স্থান লাভ করলেন, সেখানে তাকে সম্মানের সহিত লালন পালন করা হচ্ছে। কিন্তু সমস্যাটা হয়ে গেল,
সে যখন পরিণত মানে সে যখন বালেগ হলো এবং তার দেহের গঠন এবং তার যে যৌবন এটা যখন তার মধ্যে উপস্থিত হলো এবং সে একটা সুন্দর যুবকে যখন সে পরিণত হলো, তখনই সমস্যা শুরু হয়ে গেল। আর রাওয়াদাতুল্লাতি ফি বাইতান নাফসি, যে গৃহকর্ত্রীর ঘরে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, সেই গৃহকর্ত্রী রাহিল বা জুলেখা তিনি তাকে কুপ্রস্তাব দিলেন, সেডুস করলেন। সেডুস মানে রাওয়াদা শব্দের অর্থ হলো কোমলভাবে কাউকে কোনো খারাপ কাজের দিকে আহ্বান করা, প্রলুব্ধ করা। তো অতি গোপনে কোমলভাবে নম্রতা সহকারে জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি প্রেম নিবেদন করেছিলেন। তো ফি বাইতেহা মানে হুয়া ফি বাইতেহা, তিনি যে গৃহে, সেই গৃহকর্ত্রী তার প্রতি আসক্ত হয়েছিল এবং কুপ্রস্তাব দিয়েছিল। আর নাফসি নিজের পক্ষ থেকেই, জুলেখা তার নিজের পক্ষ থেকেই ইউসুফ আলাইহিস সালামের প্রতি মানে এই কুপ্রস্তাব অন্যায় করার জন্য তাকে আহ্বান করেছিল, এই সেডুস করেছিল তাকে। এবং এই কাজটা করার জন্য সে একটা পরিকল্পনা গ্রহণ করে গল্লাকাতে লাবাবা, কোনো একদিন সে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে দরজা বন্ধ করে দিল। অকলা হাইতালাকা, এবং বলল যে তুমি আসো। কলা ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় কামনা করছি। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়া, নিশ্চয়ই আমার রব তিনি আমাকে উত্তম বাসস্থান দিয়েছেন, উত্তম জীবন ব্যবস্থা আমাকে জীবন সামগ্রী দান করেছেন। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, জালেমরা কখনোই জয়যুক্ত হয় না। কাজে এই পরিবারে খেয়ানাত করব, এটা হবে আমার পক্ষ থেকে জুলুম, এবং জালেমদেরকে আল্লাহ তাআলা কখনোই মুক্তি দেন না। এভাবে ইউসুফ আলাইহিস সালাম এই বিষয়টা অ্যাভয়েড করলেন। সম্মানিত সুধী, তো এখানে অনেক তাফসীরকাররা অনেক কথা বলেছেন, কিন্তু আমরা বিষয়টা অত বাড়াবাড়ি না করে সংক্ষিপ্ত আকারে যাতে বোঝা যায় আমরা সেভাবে পার হব। তো আল্লাহ সামনে কি বলেন দেখেন, ওয়ালাকাদ হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা লাউলা রাআ বুরহানা রাব্বি কাযালিকা নাসরিফু আনহু সুআল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। তো আল্লাহ বলেন যে ওয়ালাকাদ হাম্মাদ বিহি, জুলেখা এই বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছিল। ও হাম্মা বিহা লাউলা রাআ বুরহানা রাব্বি, আর ইউসুফ আলাইহিস সালামও পরিকল্পনা গ্রহণ করতেন যদি তিনি আল্লাহর নিদর্শন না দেখতেন। কাযালিকা লিনাসরিফা আনহু, এভাবেই আমি তার থেকে পাপ দূরে রাখলাম। ওয়াল ফাহশা, অশ্লীল কাজ তার থেকে আমি দূরে রাখলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে ছিল আল্লাহর মুখলাস বান্দাদের অন্তর্ভুক্ত। মুখলাস হলো সৃষ্টিগতভাবেই যাদেরকে পরিশুদ্ধ করে তৈরি করা হয়। আমরা কিন্তু মুখলাস না, আমরা হচ্ছি মুখলেস, অর্থাৎ চেষ্টা করে সাধনা করে আমরা ভালো হওয়ার চেষ্টা করছি, খাঁটি হওয়ার চেষ্টা করছি। আর মুখলাস হচ্ছে আমাদের সাথে তাদের একটা বৈশিষ্ট্য বেশি, যে আল্লাহ সৃষ্টিগতভাবেই তাদেরকে, যারা পয়গাম্বার গ্রুপ যারা, এরা মুখলাস, আল্লাহ সৃষ্টিগতভাবে তাদেরকে ভালো করে সৃষ্টি করেন এবং তাদের সিনাসাক করা, যেমন আল্লাহ রসুলের নফসে আম্মারা দূরীভূত করার জন্য সিনাসাক করা হয়েছিল। তো এখন এই বিষয়টা হাম শব্দের অর্থটা কী? হাম হলো পরিকল্পনা গ্রহণ করা। একটা কাজ করতে হলে কীভাবে করতে হবে, এর পরিকল্পনা জুলেখা গ্রহণ করেছিল। যেমন সে ঘরে দরজা বন্ধ করেছিল, এটা তার পরিকল্পনা। তার স্বামী এই সময় অফিসে থাকে, সে বাড়িতে আসে না, এই একটা সময় নির্ধারণ করে ইউসুফ আলাইহিস সালামকে ঘরে আবদ্ধ করেছিল, এটার নাম হাম। তো এটাকে ইমাম এবং ওলামায়ে কেরাম তারা বলেছেন যে ন্যাকামল এবং বদামল। আল্লাহ রসুলের হাদিস আছে পক্ষে অনেক, যে ন্যাকামল করার জন্য কোনো মানুষ যদি নিয়াত করে এবং নিয়াত করার পরে কাজটা এখনও করে নাই, এই নিয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা এই ন্যাকামলের 1 গুণ সওয়াব ওই নিয়াতকারীর আমলে আল্লাহ লিখে দেন। আর যদি সেই কাজটা সম্পাদন করে তাহলে আল্লাহ তাআলা তাকে 10 গুণ থেকে 700 গুণ সওয়াব দান করেন। এটা হলো ন্যাকামলের বিষয়। আর বদামলের বিষয়ে আল্লাহ রাসূল বলেছেন, কোনো খারাপ কাজ করার কেউ চিন্তা যদি করে তো সেখানে 3টে স্তর পার হতে হবে। খাতের, হাজেজ, হাম। চতুর্থ স্তর হলো আজম, আইন জা মিম, আজম। তো খারাপ কাজ করার জন্য খাতের হলো প্রাথমিক স্তর, মানে আপনি মনে করেন একটা নারী, একটা কুমারী দেখে চোখে আপনার পড়লো, তো এই চোখে পড়ার সাথে সাথে আপনার অন্তরে যে একটা নড়চড় অবস্থা সৃষ্টি হলো, একটা মানে অন্তরের মধ্যে একটা যারা নড়চড়, একটা বিপ্লব সৃষ্টি হলো, এটা হলো খাতের। কিন্তু এটা আপনার অন্তরে স্থায়ী হয় না, এই একটা কুমারী মেয়ে দেখছেন, চলে গেছে, শেষ। এরপরে হাজেস হলো
যে এটা অন্তরে দীর্ঘস্থায়ী হওয়া, যে ওই কুমারী মেয়েটাকে দেখলেন চলে গেল, তারপরও মনের মধ্যে একটা চিন্তা, এই মেয়েটা কেমন, কোথার কি, একটা চিন্তাটা আপনার মধ্যে দীর্ঘস্থায়ী যদি হয়, এটাকে বলা হয় হাজেস, মানে ওয়াসওয়াসা বা শয়তানের কুমন্ত্রণার এটা দ্বিতীয় স্তর, হাজেস। 3 নম্বরে হাম, 3 নম্বরে আপনার পরিকল্পনা, যে আমি এই অন্যায়টা করতে গেলে আমি কিভাবে এটা করা যায়, এই পরিকল্পনাটাকে বলা হয়েছে হাম। এই পরিকল্পনা পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের আমলে গুনাহ রাখেন না, তারা পরিকল্পনা করেছে, কিন্তু এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপটা নেওয়া হয় এইটাকে বলে আজম। এই আজম যখন হয় তখন কিন্তু তার আমলনামায় আল্লাহ তাআলা 1 গুণ পাপ লিখবেন, এবং আজমের পরেও সেই কাজটা হবে কি হবে না সেটা আল্লাহর উপর নির্ভর করে, কিন্তু তার মানে চূড়ান্ত সিদ্ধান্ত যে আমি এই অন্যায়টা বা এই কাজটা আমি করব। খাতের হাজেজ হাম, হামের পরে আজম, ফায়েজা আজম তাফা তাওয়াক্কাল আলাল্লাহ। এই আজম শব্দটা হাম শব্দ দুইটা কোরআনে আছে, কিন্তু খাতের হাজেজ এই দুইটা শব্দ নাই। তো এখন এখানে আল্লাহ তাআলা কোরআন পাকে যেটা বলেছেন যে মহিলা রাইল বা জুলেখা সে তার পরিকল্পনা করেছে, যার জন্য সে দরজা বন্ধ করেছে, স্বামী কখন অফিসে থাকবে না, বাসায় থাকবে না, এইসব চিন্তা করে সে একটা পরিকল্পনা গ্রহণ করছে। আর আল্লাহ বললেন যে ইউসুফ আলাইহিস সালাম পরিকল্পনার আওতায় আসতেন যদি তাকে নিদর্শন দেখানো না হতো। এই নিদর্শন কি দেখানো হয়েছে? তারা যখন দরজা বন্ধ করে জুলেখা যখন তাকে অন্যায়ের জন্য আহ্বান করতেছিল, তখন হঠাৎ করে দেখতে পাচ্ছে যে ইয়াকুব আলাইহিস সালাম ওই গৃহে, তিনি মুখের মধ্যে আঙ্গুল দিয়ে আঙ্গুল কামড়িয়ে ধরেছেন আর বলছেন যে বাবা তুমি কি করছো, পয়গম্বরের তালিকাভুক্ত তুমি মানুষ, তুমি অন্যায় করছো। এভাবে তিনি ইয়াকুব আলাইহিস সালামকে দেখতে পেয়েছেন। আবার তাফসীরের কথা বলা আছে যে হঠাৎ করে একখানা হাত দেখা গেছে, কোন হাতের কোনো কবজিও নাই, বাহু নাই, একটা হাত, এই হাতের মধ্যে লেখা ওলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা, এই লেখা ভেসে আসছে। অন্য তাফসীরে বলেন যে তার হাতে এটা লেখা আছে ওয়াইন্না আলাইকুম, ওই হাতের মতো একটা দৃশ্য, একটা হাতের তালু, সেখানে লেখা আছে যে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অন্য বর্ণনায় আছে যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, এই একটা সূরা বাকারা, এই একটা তার সামনে ভেসে উঠেছিল। এই নিদর্শনগুলি আল্লাহই জানেন, একটা বা একাধিক নিদর্শন। আল্লাহ বলছেন বুরহানা রব্বি লাউলা আর রা বুরহান, এই বুরহান নিদর্শন, রবের পক্ষ থেকে এই নিদর্শনগুলো যদি না দেখানো হতো তো ইউসুফ আলাইহিস সালাম এই পরিকল্পনার মধ্যে মানে তিনি আসতেন, পরিকল্পনার অন্তর্ভুক্ত তিনিও হতেন। আর উভয়ের পরিকল্পনা এক হইলে তখন বিপদ হওয়ারই সম্ভাবনা থাকে। এরপরে আজম মানে অন্যায় করার চূড়ান্ত সিদ্ধান্ত। তো এখানে আল্লাহ বলছেন যে জুলেখা এই পরিকল্পনার মধ্যে ছিল, আর ইউসুফ আলাইহিস সালাম পরিকল্পনার আওতাভুক্ত হন নাই, যেহেতু তাকে রবের পক্ষ থেকে নিদর্শন দেখানো হয়েছে। এই নিদর্শন দেখানো না হলে সেও অন্যায়ের পরিকল্পনার মধ্যে আসতো। তো আল্লাহ বলেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, যে সে আল্লাহর মুখলাস বান্দা, এই জন্য এই পাপ এবং অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা এভাবে তাকে রক্ষা করেছেন। এরপরে কি হলো সামনে দেখেন, আস্তাবাকাল বাব, প্রতিযোগিতামূলক তারা দৌড় দিল। মানে ইউসুফ আলাইহিস সালাম যখন এই নিদর্শনগুলি দেখলেন তিনি ভীত হয়ে পড়লেন, আল্লাহর ভয়ে তার অন্তর জড়সড় হয়ে গেল, তিনি দরজার দিকে দৌড় দিলেন। দরজাগুলি মানে বোল্টেড করা ছিল, দরজাগুলি মানে আবদ্ধ করা ছিল, সেই দরজার দিকে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। জুলেখা তার পিছনে দৌড় দিল। ইস্তাবাকা মানে প্রতিযোগিতামূলক দৌড় দেওয়া, দরজার দিকে দৌড় দিলেন। দৌড় দিয়া ইউসুফ আলাইহিস সালাম যখন একেবারে দরজার শেষ প্রান্তে পৌঁছে গেলেন, তখন জুলেখা পিছন থেকে তার জামার উপরে হাত দিলেন, জামা ধরলেন, ফলে জামা ছিঁড়ে গেল ইউসুফ আলাইহিস সালামের। অকদ্দাত কামিসাহু মিন দুবুরিন, পিছনের দিক থেকে জুলেখা তার জামা ছিঁড়ে ফেলল। এভাবে দুজনেই যখন দরজাগুলি ভেদ করে, দরজা কটা ছিল, কোনো তাফসিরে বলেন 7, 1, 2, 7, যেটাই হোক দরজাগুলি বন্ধ করা হয়েছিল। তো তারা এভাবে উভয় যখন দরজার একেবারে শেষ প্রান্তে আসলো এবং জুলেখা পিছন থেকে তাকে ধরার চেষ্টা করে তার জামা ধরলো এবং জামা ছিঁড়ে ফেললো। অকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, পিছন থেকে তার জামা ছিঁড়ে ফেললো। এভাবে যখন দুজনই বের হয়ে পড়লো, ও আলফায়া সাইয়্যিদা আলাদাল বাব, তখন উভয়ই তাদের সর্দার, তাদের মনিবকে দরজার কাছে পেয়ে গেল। অবশ্য এই সময় মনিব বাসায় আসার কথা না, কিন্তু সেদিন
সে অন্য কোনো হয়তো তার এনগেজমেন্ট বা কোনো কিছু ছিল, এই জন্য হয়তো তিনি এসেছেন। তিনি তার চাচাতো ভাইয়ের সাথে কথাবার্তা বলছিলেন গৃহের সামনে। এ সময় উভয় তারা বেরিয়ে পড়লেন। এখন মহিলাদের হঠাৎ বুদ্ধি, যখন বেরিয়ে পড়েছেন দুজনই এরকম কলাত, তখন জুলেখা রাইল সে বলল, মা জাজাউ মান আরাদা বে আহলে কাসুয়েন ইল্লা ইউসজানা আযাবুন আলিম। কী হতে পারে শাস্তি যে তোমার পরিবারের সাথে মানে অশুভ কাজ, খারাপ কাজের চিন্তা করেছে, তার কি শাস্তি হতে পারে ইহা ছাড়া, এটা ছাড়া যে তাকে জেলে রাখা হোক অথবা তাকে কঠিন বেদনাদায়ক শাস্তি দেওয়া হোক। মানে তাকে হত্যার কথা সে বলে নাই, যেহেতু তার প্রতি তার মায়াও আছে, এই জন্য বলল যে তোমার পরিবারের সাথে যদি কেউ খারাপ চিন্তা করে তাহলে তার কী শাস্তি হতে পারে, তাকে জেলে দেওয়া অথবা বেদনাদায়ক শাস্তি দেওয়া। এভাবে জুলাইখাই স্বামীর কাছে ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে অভিযোগ করলেন। এখন ইউসুফ আলাইহিসসালাম তো নিজে কিছু বলেন নাই। যখন তার বিরুদ্ধে অভিযোগ করা হলো তখন তার প্রতিবাদ করে তিনি বলছেন, কলা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, যে সে নিজে আমাকে উত্ত্যক্ত করেছে, সে আমার প্রতি প্রেম নিবেদন করেছে, আমি কিছু করিনি। মানে শি সেডুস মি, সেই আমাকে প্রলুব্ধ করেছে। হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমাকে সে প্রলুব্ধ করেছে, আমার প্রতি সে প্রেম নিবেদন করেছে এবং অশুভ প্রস্তাব সে আমাকে দিয়েছে এবং সে নিজে এটা করেছে, আমি করি নেই। এখন এই কথায় কী হবে? এখন তারা তো মানুষ দুজনই সাক্ষী কী দিবে? ও শাহেদা শাহেদু মিন আহলিহা, তখন এই জুলাইখার পরিবার থেকেই একজন সাক্ষী দিল। এই সাক্ষী কি ছোট ছিল না বড় ছিল? অধিকাংশ তাফসীরদের মত হলো যে এই সাক্ষী দানকারী দোলনায় এক শিশু ছিল। এই শিশুটি জুলাইখার হয়তো মামার সন্তান, শিশুটি কচি শিশু দোলনায় ছিল। এই শিশুটি সাক্ষী দিল, এই শিশুটি কথা বলল, এনকানা কামিসু কুদ্দামেন কবুলেন, যদি ইউসুফ আলাইহিস সালামের জামাটা সামনের থেকে সেরা হয় সাদাকাত, তাহলে জুলাইখা রাইল সে সত্যবাদী, ওহু আমিনাল কাজিবিন, এবং ইউসুফ আলাইহিস সালাম মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। ওয়াইনকানা কামিসু কুদ্দামেন দুবুরেন, আর জামাটা যদি তার পিছন দিক থেকে ছেঁড়া হয় ফাকাদাবাত, তাহলে জুলাইখা মিথ্যা বলেছে, ওহু আমিনাস সাদিকিন, এবং ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদীদের অন্তর্ভুক্ত। এভাবে খুবই ন্যায়সঙ্গতভাবে যুক্তিপূর্ণভাবে এই কথাগুলো বলল। তো এখানে এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে ওটা শিশু ছিল এবং জুলাইখার মামার সন্তান ছিল। এই শিশুটি দোলনা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে কথা বলেছে। ইউসুফ আলাইহিস সালাম মাতৃ কোলে, মায়ের কোলে তিনি কথা বলেছেন। আর ফেরাউনের কন্যা, তার যে চুল বিন্যস্ত করতো, চুলের সেবা করতো মাসেতা, সেই মাসেতার একটা ছোট শিশু ছিল, তাকে আগুনে নিক্ষেপ করার সময় সেই শিশুটিও কথা বলেছিল। আর জোরায়েজ দরবেশ, এই দরবেশের ইতিহাস আমরা হয়তো যথাসময়ে বলবো ইনশাল্লাহ, অথবা বলেছি। তো এই জোরায়েজ দরবেশ, এই দরবেশকে হত্যা করার জন্য তার জাতি যখন একত্রিত হয়েছিল, তখন এই জোরায়েজ দরবেশের পক্ষে একটি কচি সন্তান সাক্ষী দিয়েছিল যে এই সন্তানটা আসলে জারজ, রাখালের মাধ্যমে সন্তানের মা গর্ভবতী হয়েছিল। কিন্তু ওই মহিলা জোরায়েজ দরবেশকে তার উপরে মিথ্যা মানে তোহমত এনেছিল। শেষ পর্যন্ত ওই শিশুটি সাক্ষী দিয়েছিল যে আমার পিতা রাখাল জোরায়েজ দরবেশ, আমার পিতা নন। এইভাবে 4টা শিশুর কথা আমরা হাদিসের মাধ্যমে তাফসিরে পাই, যে এরা শিশুকালে কথা বলেছিল। আল্লাহই ভালো জানেন। আর যদি এটা শিশু না হয়, তারপরও ওই দরবারের কোনো ব্যক্তি যদি এই ফয়সালাটা দেয়, তো সেটাও হতে পারে। এখানে বালেগ না বালেগের কথা কিন্তু আয়াতে বলা হয় নাই। বলা হয়েছে কোনো একজন সাক্ষীদানকারী সাক্ষী দিল ওই পরিবারের। তো ওই পরিবারের যে সাক্ষীটা দিল, তার সাক্ষীটা এমন যুক্তিসঙ্গত যে জামা যদি পিছন থেকে সেরা হয় তাহলে জুলাইখা দোষী, ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। আর জামা যদি সামনের থেকে সেরা হয়, জুলাইখা সত্যবাদী, ইউসুফ আলাইহিস সালাম দোষী। অথবা যখন জামা পরীক্ষা করে দেখা হলো, কিতফিস যখন জামা পরীক্ষা করে দেখা হলো, তখন দেখলো ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন থেকে ছেঁড়া। ফালাম্মা রা কামিসাউ কুদ্দামেন দুবরেন, অথবা যখন কেতফির জুলাইখার স্বামী রাহিলের স্বামী যখন দেখলো কুদ্দামেন দুবরেন, যে জামাটা পিছন থেকে ছেঁড়া কলা, তখন সে বলল, ইন্নাহুমিন কায়দাকুন্না, এটা তোমার ষড়যন্ত্র। হে মহিলা, তুমি ষড়যন্ত্র করেছো। ইন্না কায়দাকুন্না আজিম, তোমার ষড়যন্ত্র খুব বড় ষড়যন্ত্র,
কঠিন ষড়যন্ত্র। আর নারীদের ষড়যন্ত্র আসলেই খুব বড় ষড়যন্ত্র। শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শয়তানে কানা দাইফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। লাহলা পড়লে, আল্লাহর নাম নিলে, আউযুবিল্লাহ বললে শয়তান দূর হয়। কিন্তু মানুষ শয়তান যখন ষড়যন্ত্র করে, এটা কিন্তু দোয়া কালামেও দূর হয় না। এই জন্য উনি বললেন যে তোমার ষড়যন্ত্র এটা বড় ষড়যন্ত্র। তো উনি বিষয়টা বুঝতে পারলেন। বুঝতে পেরে এখন ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফু আর জানহাজা, ইউসুফ তুমি এর থেকে মানে বিরত থাকো, এটা যেন চর্চা না হয় বা এই ব্যাপারে কোনো বলা কহা এটা যেন তুমি না করো। ইউসুফ তুমি এর থেকে ফিরে থাকো, অস্তাক ফিরে জামবেকে। এবং রাইলকে বলা হলো যে তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। এই ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করার জন্য বলতে পারেন, অথবা তোমার স্বামীর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো যে তুমি অন্যায়টা করেছো। এই দুটোই তাফসিরে বলা আছে। কিন্তু কার কাছে ক্ষমা প্রার্থনা করবে আয়াতে সেটা বলা নাই। বলা হয়েছে তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। হতে পারে তুমি স্বামীর কাছে ক্ষমা চাও, আর হতে পারে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাকে কুনতু মিনাল খাতিন, তুমি ছিলে একটা মানে ভুল পথের পথিক, তুমি একটা অপরাধী ছিলে, কাজেই তুমি ক্ষমা প্রার্থনা করো। কিন্তু কুকথা বাতাসের আগায় খারাপ কথা ছড়াইয়া পড়েই পড়ে। এখন এই কথাটা আসলে শহরের মানে রাজপরিবার বা রাজপরিবারের সাথে যারা সম্পৃক্ত, এই তাদের মধ্যে কথাটা মানে ছড়িয়ে পড়লো। কলা নিসাতুন ফিল মাদিনাতে, তখন শহরের মহিলারা বলতে লাগলো যে কি বলতে লাগলো, ইমরাতুল আজিজে তুরাবুদু ফাতাহা, আজিজে মেসের অর্থাৎ মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী তুরাবুদু ফাতাহা তার নিজের গোলামকে, কৃতদাসকে সে সেডুস করেছে, কৃতদাসকে সে ভালোবাসার জন্য আহ্বান করেছে। আন্নাফসি তার নিজের পক্ষ থেকে, কত সাকাফা হুব্বা, এবং তার ভালোবাসা মানে তাকে অন্ধ করে ফেলেছে। এখন তার ভালোবাসার জন্য সে জ্ঞান হারার মতো হয়ে গেছে, সে এখন ভালো মন্দ কিছুই বোঝে না। ইন্না আল্লাহ নারাহা ফি দলালিম মুবিন, নিশ্চয়ই আমরা তাকে দেখছি যে স্পষ্ট সে ভুল পথে রয়েছে। সাগাফা অর্থাৎ হলো মানে হৃদয়কে ঢেকে ফেলা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসা তার হৃদয়কে আবৃত করে ফেলেছে, এখন সে কিছুই যেন বোঝে না। এভাবে ভালোবাসায় একেবারে মগ্ন হয়ে গেলেই সেখানে সাগাফা শব্দ ব্যবহার হয়। সোয়াদা কলব অর্থাৎ অন্তরের অন্তঃস্থলে এই ভালোবাসা পুষেছে, এবং এখন সে ওই ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসা ছাড়া অন্য কিছু বোঝে না, এজন্য সে স্পষ্ট ভুল পথে আসে। এভাবে জুলাইখার বিরুদ্ধে শহরের সম্ভ্রান্ত পরিবারের নারীরা তার বিরুদ্ধে অভিযোগ তুলল। ফালাম্মা সামেয়াত বে মাকরেহেন না, অতঃপর যখন জুলাইখা তাদের এই ষড়যন্ত্রের কথা শুনতে পারে, এটা ষড়যন্ত্র মানে কারো গোপন বিষয় অনুসন্ধান করা তো নিষেধ কোরআনে আল্লাহ বলেছেন ওলা তাজাসসু, কিন্তু এরা এই গোপন বিষয় অনুসন্ধান করে যে কথাগুলি ছড়াচ্ছে এবং জুলাইখাকে ভৎসনা করছে, এই জন্য এটাকে মকর বা ষড়যন্ত্র বলা হলো। অথবা জুলাইখা যখন তাদের ষড়যন্ত্রের কথা শুনতে পেলেন, তখন জুলাইখা এর প্রতিকার করার জন্য তিনি ব্যবস্থা করলেন। কি করলেন? ও আরসালাত আলাইহিন্না, তাদেরকে দাওয়াত দিলেন, চিঠিতে দাওয়াত দিলেন। ও আতাদাত লাহুম মুত্তাকা, এবং তাদের জন্য আসন নির্ধারণ করলেন, আসন প্রস্তুত করলেন। এমন আসন যেখানে মানে হেলান দিয়া বালিশ থাকবে, চেয়ার টেবিল হেলান দিয়া খুব আরামে বসার মতো আসন, এবং এই আসনে বসে তারা খাদ্য গ্রহণ করবেন। এইভাবে তাদেরকে খাদ্য পরিবেশন করা হবে, এইভাবে তাদেরকে হেলান দিয়া বসার উপযুক্ত আসন তাদের জন্য তৈরি করা হলো। তো কাদেরকে ডাকলেন? বলা হয় যে সম্ভ্রান্ত পরিবারের 40 জন মহিলাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো আর বিশেষ করে এই ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার বিরুদ্ধে এই যে পরিকল্পনাগুলি, যে নারীরা তার বিরুদ্ধে যে অভিযোগটা করছিল, এই অভিযোগকারী নারীরা হলেন মানে মন্ত্রীর দেহরক্ষাকারী একজন, তারপরে পশুপালনকারীর প্রধান তিনি একজন, তারপরে রাজাকে যে রুটি সরবরাহ করে সে একজন, রাজাকে যে শরাব সরবরাহ করে সে একজন, তো আর জেলখানার প্রধান যে সে একজন। এই 5 প্রধানের নারীরাই বিশেষত এই ষড়যন্ত্রটা করেছে। জেলখানার প্রধান, দেহরক্ষী প্রধান, পশুপালন প্রধান, রুটি সরবরাহকারী, শরাব সরবরাহকারী, এরাই এই ষড়যন্ত্রটার মূল বিষয়টা এদের মাধ্যমেই ছড়িয়েছিল।
তো এরপরে উনি জুলাইখা এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য তাদের 40 জনকে দাওয়াত করলেন এবং তাদের জন্য হেলান দিয়া বসার মতো আসন নির্বাচন করলেন, আসন প্রস্তুত করলেন এবং তাদেরকে খাদ্য পরিবেশন করা হলো এবং এমন খাদ্য পরিবেশন করা হলো যা চাকু দিয়া কেটে খেতে হবে এবং প্রত্যেকের হাতে ওয়াতাত কুল্লা ওয়াহেদাতে মিনহুনা সিক্কিনা, তাদের প্রত্যেকের হাতে এক একটা চাকু দেওয়া হলো। এভাবে চাকু নিয়ে যখন তারা খাদ্য কেটে খাচ্ছিলেন, ঠিক এমন সময় ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আদেশ করলেন। কলাত, জুলাইখা রাইল বলল, উখরুজ আলাইহিন্না, তুমি এদের সামনে বেরিয়ে পড়ো। তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে হাজির হলেন, বের হলেন। ফালাম্মা রাইনাহু, যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখলো, আকবর নাহু, তাকে তারা সর্বশ্রেষ্ঠ মনে করলো, যে এর চাইতে আর উপরে কিছু নাই। অকাত্তানা আইদিয়াহুন্না, এবং তারা সবাই হাত কেটে ফেললো। এমনভাবে তার দিকে মানে তারা আকৃষ্ট হয়ে পড়েছিল যে ফল কাটছে, খাবার কাটছে না হাত কাটছে সেটা তারা অনুভব করতে পারলো না। শুধু রক্ত দেখেই তারা অনুভব করলো যে আমরা হাত কেটেছি। ও কাত্তানা আইদিয়াহুন্না, তারা সবাই তাদের হাত কেটে ফেললো। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকানো মাত্রই তারা মানে যেন জ্ঞান হারা হলো। ওরা বলছিল যে জুলাইখা জ্ঞান হারা হয়েছে। এখন জুলাইখা প্রমাণ করে দিল যে তোমরা সব জ্ঞান হারা হয়েছো, দেখো তোমরা ফল কাটবে, খাবার কাটবে, এর বিরুদ্ধে তোমরা কী করলে, এরপর তো হাত কাটলে। অকুলনা, এবং সব মহিলারাই বলে উঠলো, হাসা লিল্লাহে, আল্লাহর আশ্রয় কামনা করি, মাহাজা বাশারান ইন হাজা ইল্লা মালাকুন কারীম, এ তো কোনো মানুষ নয়, এ তো আল্লাহর পবিত্র ফেরেশতা। এভাবে নারীরা মন্তব্য করলো। এখন এই নারীদেরকে জুলাইখা কিন্তু নৈতিকভাবে তাদেরকে পরাজিত করলেন। ওরা বলছিল যে জুলাইখা জ্ঞান হারা হয়েছে, এখন দেখো তোমরাও জ্ঞান হারা হয়েছো। এরপরে জুলাইখা বলল, কলাত, জুলাইখা বলল, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফিহি, এই হচ্ছে তোমাদের ওই বিষয়, যেই বিষয় নিয়ে তোমরা আমাকে তিরস্কার করতেছিলে, আমাকে তোমরা সমালোচনা করতেছিলে, এই হলো বিষয়টা। এখন দেখো যে এই বিষয়টা কত জটিল। এবং সে নিজে বলল, অলাকাদ রাওয়াতু আন নাফসি, যে আমি নিজেই তাকে সেডুস করেছি, নিজেই তার প্রতি আমি প্রেম নিবেদন করেছি, প্রলুব্ধ করার চেষ্টা করেছি। ফাস্তা আসাম, কিন্তু সে নিজেকে সংরক্ষণ করেছে, সে নিজেকে মানে অন্যায়ের দিকে একটুকু সে ঝুঁকে নাই। তো এরপরে জুলাইখা তার সিদ্ধান্ত ঘোষণা করলো, লাইল্লাম ইয়াফাল মামুর, আমার আদেশ যদি সে পালন না করে, আমার হুকুম যে সে অমান্য করে, লাইফ জানান না, তাহলে তাকে জেলে নিক্ষেপ করা হবে। ওয়ালায়াকুনাম মিনাস সাগরিন, এবং সে ছোটদের অন্তর্ভুক্ত, অর্থাৎ অপমানিতদের অন্তর্ভুক্ত হবে, জেলে পাঠানো হবে, অপমান করা হবে। এই খবর যখন ইউসুফ আলাইহিস সালাম জানতে পারলেন, যেহেতু এই কথাগুলি জুলাইখা ওই মহিলাদের সম্মুখেই তিনি বলতেছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, রব্বে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আশাজনু হাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি, জেল আমার কাছে উত্তম ওই কাজ থেকে যে কাজের দিকে তারা আমাকে ডাকছে, যে অপকর্মের দিকে আমাকে ডাকছে, সেইতে জেল আমার জন্য উত্তম। ওয়াল্লাহ তাসরিফ আন্নী কায়দাহুন্না, যদি তাদের ষড়যন্ত্র আপনি আমার থেকে দূরে নিক্ষেপ না করেন, তো সম্ভবত আসবে ইলাইহিন্না, আমি তাদের দিকে ঝুঁকে পড়তে পারি। ও আকুম মিনাল জাহিলিন, তাহলে আমি জাহেলদের অন্তর্ভুক্ত হব। কাজী হে আল্লাহ, তাদের ষড়যন্ত্র আমার থেকে দূর করেন। এই ষড়যন্ত্র দূর না করলে হয়তোবা আমি এই অন্যদিকে ঝুঁকে পড়তে পারি এবং জাহেলদের মধ্যে পরিগণিত হতে পারি। কাজে আল্লাহ, আপনি আমাকে তাদের ষড়যন্ত্র থেকে আমাকে আপনি রক্ষা করেন। তাদের ষড়যন্ত্রের সাড়া দেওয়ার সাথে আমার জন্য জেল ভালো। ফাস্তাজাবা লাহু, অতবার আল্লাহ তাআলা তার কথার জবাব দিলেন। ইউসুফ আলাইহিস সালামের প্রার্থনার আল্লাহ জবাব দিলেন, অর্থাৎ প্রার্থনা মঞ্জুর করলেন। ফাস্তাজাবা রব্বু, ইউসুফ আলাইহিস সালামের রব তার প্রার্থনা মঞ্জুর করলেন। ফাসারাফা আনহু কায়দাহুন্না, তাদের ষড়যন্ত্র থেকে ইউসুফ আলাইহিস সালাম থেকে তাদের ষড়যন্ত্রকে আল্লাহ দূরে রাখলেন। তাদের ষড়যন্ত্র ইউসুফ আলাইহিস সালামকে আক্রমণ করতে পারলো না আল্লাহর কুদরতে। তাদের ষড়যন্ত্র ইউসুফ আলাইহিস সালাম থেকে দূরে রাখা হলেও আল্লাহ দূরে রাখলেন। ইন্নাহু সামিউল আলিম, আল্লাহ তাআলা সব কিছু শ্রবণ করেন, সব কিছু জানেন। অর্থাৎ আল্লাহ জানিয়ে দিলেন যে আল্লাহ সব জানে শোনে। কাজে কেউ বিপদগ্রস্ত হলে যদি আল্লাহর কাছে সাহায্য চায়, তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে সাহায্য করছেন, আপনাকে আমাকে এই জগতের কোনো মানুষকেও আল্লাহ এভাবেই সাহায্য করতে পারেন। কাজে এরকম কোনো বিপদ পরিলক্ষিত হলে সেখানে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ান্নাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবি, আল্লাহ মানুষের দেহ এবং মনের মধ্যে প্রতিবন্ধক হয়ে থাকেন।
মন একটা জিনিস কামনা করে, দেহ যেন সেটা বাস্তবায়িত করতে না পারে, এই জন্য আল্লাহ দেহ এবং মনের মধ্যে অবস্থান গ্রহণ করে আল্লাহ প্রতিবন্ধক হয়ে থাকেন, যাতে একজন মোমেন খারাপ কাজ করতে না পারে। সুম্মা বাদালম্বে বাদ মারাউলায়াতে লায়াস জুনান্নাহু হাত্তাহি, অথবা তাদের কাছে বিষয়টা স্পষ্ট হলো, বিষয়টা তাদের বোধগম্য হলো নিদর্শন দেখার পরে, যে নিদর্শনগুলি তারা আগে পরে যেগুলি তারা দেখেছিল, এই নিদর্শনগুলি দেখে তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হলো যে তাকে লায়ুস জান্নাহ হাত্তাহিন, কিছুকালের জন্য তাকে জেলে রাখা ভালো। ঈসা আলাইহিস সালামকে যদি দেখা না যায়, কেউ না দেখতে পায়, তো এই আলোচনাটা আস্তে আস্তে এটা প্রশমিত হয়ে যাবে, মানুষ এটাকে ভুলে যাবে। আর ঈসা আলাইহিস সালামকে সামনে দেখতে পেলে এই বিষয়টা চর্চা চলতে থাকবে। এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে কিছুকালের জন্য ঈসা আলাইহিস সালামকে জেলে রাখা হোক। তাকে জেলে ঢুকানোর জন্য যখন সিদ্ধান্ত হলো, তখন তাকে গাধার উপরে সওয়ার করাইয়া তার নামে দুর্নাম করে যে এই যুবক সে নিজের মানে যে নিজের মনিব, সেই মনিব পরিবারের সাথে সে খেয়ানাত করছে ইত্যাদি ইত্যাদি, তার নামে মানে খুব দুর্নাম রটিয়ে ঢোলঢাক পিটিয়ে ঈসা আলাইহিস সালামকে অপমান করে তাকে জেলে ঢুকাই দেওয়া হয়েছিল। ও দাখালা মাহুস সেজনা ফাতেয়ান, ঈসা আলাইহিস সালামের সাথে দুইটা যুবক জেলে প্রবেশ করেছিল। এই দুই যুবক জেলে প্রবেশ করার কারণটা কি, তাফসীরকাররা বলেন যে মিশরের মন্ত্রী পরিষদ, মিশরের যে সবচেয়ে বড় রাজা সম্রাট রাইয়ান ইবনে ওলীদ, তিনি আমালেক সম্প্রদায়ের লোক ছিলেন, মহাজ্ঞানী মানুষ ছিলেন এবং সৎ ব্যক্তি ছিলেন। এই শাসককে তারা হত্যা করার ষড়যন্ত্র করেছিল এবং হত্যা করার জন্য এই মিশরের যে মালিকে আকবর, তার যে দুইজন সেবক, অর্থাৎ যে রুটি সরবরাহ করে এবং যে শরাব সরবরাহ করে, এই দুজনকে তারা বাছাই করেছিল যে তাদেরকে অর্থকরী বিনিময় যে তোমরা খাদ্যের সাথে বিষ মিশিয়ে রাজাকে দিবে এবং এভাবে রাজা মরে যাবে। কিন্তু তাদের এই পরামর্শে রুটিওয়ালা একমত হয়েছিল, কিন্তু যে সাকি যে শরাব সরবরাহ করতো সে একমত হয়নি। তো কোনো একদিন যখন রুটিওয়ালা বিষ মিশিয়ে রুটি নিয়ে বাদশার কাছে গেল, তখন সাকি বলল যে হে রাজা, এই রুটি খাবেন না, এটা বিষ মিশানো। তখন এটা যখন সাকি বলল, তখন রুটিওয়ালা বলল হে রাজা, আপনি ওই পানি পান করবেন না, ওতে বিষ মিশানো। এখন অবাক কাণ্ড। তখন রাজা সাকিকে বলল যে তুমি যে আমার জন্য শরাব নিয়ে আসো, তুমি পান করো। তখন সাকি শরাব সরবরাহকারী সে ওই পানি পান করলো, তাতে তার কোনো ক্ষতি হলো না। এরপরে বাদশাহ রুটিওয়ালাকে বললেন যে ওই রুটি তুমি খাও। এখন সে রুটি খাইতে রাজি হচ্ছে না। তারপর ওই রুটি একটা পশুর উপরে পরীক্ষা করা হলো, সেই পশুটি মারা গেল। তখন নিশ্চিত বোঝা গেল যে রুটিতে বিষ ছিল। তো এইভাবে এই দুই যুবক, একজন নিরপরাধ আর একজন অপরাধ, কিন্তু বাদশাহ উভয়কেই জেলে ঢুকানোর জন্য আদেশ দিলেন। তো সেই দুই যুবকের কথা বলা হচ্ছে যে দুই যুবক ঈসা আলাইহিস সালামের সাথে জেলে প্রবেশ করেছিল। সেই দুই যুবক স্বপ্ন দেখেছে। কলা হাদুমা, তাদের একজন বলে ইন্নি আরানি আসুরু খামরা, আমি স্বপ্নে দেখছি যে আমি শরাব নিংড়াচ্ছি, আমি শরাব নিংড়াচ্ছি। অকালা লাখারও, অপরজন বলল আমি স্বপ্নে দেখি যে আমি মাথার উপরে রুটি বহন করছি, ফকর আসি খুবজা, আমি মাথার উপরে রুটি বহন করছি। তাকুলু তারমেনু, সেই রুটিগুলি আমার মাথার উপর থেকে পাখিরা খাচ্ছে। নাব্বে নাবে তাবিলি, আপনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। তো এই দুইটা লোক জেলে ঢুকলো, তারাও দুশ্চিন্তাগ্রস্ত ছিল যে কি হয় কি না হয়। তো এই দুইটা লোক তারা এই স্বপ্ন দেখেছিল কি বানিয়ে বলেছিল, তো স্বপ্ন দেখার কথাটাই অধিকাংশ তাফসীরকার বলেন যে আসলে তারা স্বপ্নই দেখেছিল। তো সাকি, অর্থাৎ যে শরাব পরিবেশন করত, সে দেখলো স্বপ্নে, তার স্বপ্নটার বিবরণ এরকম আছে যে সে একটা আঙ্গুর গাছের লতার কাছে গেছে, যা দেখে সেখানে তিনটা ছড়া, তিনটা বান্সেস, 3 ছড়া আঙ্গুর ঝুলছে। সেই আঙ্গুরগুলি নিংড়িয়ে নিংড়িয়ে বাদশার পেয়ালায় সে মানে শরাব সংগ্রহ করেছে এবং ওই পেয়ালা বাদশাকে দিয়েছে। বাদশা তার এই শরাব পান করেছে। আর অন্য একটা লোক দেখে যে রুটিওয়ালা খাব্বাজ,
এই রুটিওয়ালা দেখে যে তার মাথায় তিনটা ঝুড়ির মধ্যে রুটি আছে, বিভিন্ন ধরনের খাদ্য আছে। এই খাবারগুলি তার মাথার উপর থেকে পাখিরা ছো মেরে মেরে নিয়ে খাচ্ছে। এই স্বপ্ন দেখে ইউসুফ আলাইহিস সালামকে বলল এবং বলল যে আপনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত, আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা আপনি দিন। ইউসুফ আলাইহিস সালাম বিষয়টা তো বুঝেই ফেলেছেন, কিন্তু সাথে সাথে তিনি ব্যাখ্যাটা দেওয়া পছন্দ করলেন না। তিনি বললেন, ক্বালা লা ইয়াতিকুমা তা'আমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা তাবিলি ক্বাবলা আইয়াতিকুমা, যে দেখো তোমাদের কাছে নিয়মিত যে খাবার আসে, এই খাবার তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দিব। জালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এবং এটা হচ্ছে আমার ওই জ্ঞান, যে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, সেই জ্ঞানের মাধ্যমে আমি তোমাদেরকে ব্যাখ্যা দেব। কিন্তু একটু অপেক্ষা করো, তোমাদের খাদ্য আসার সময় হলে, খাদ্য আসার পূর্বক্ষণে আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দেব। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন, আমি আমার জাতির দিনকে ত্যাগ করেছি। আমার জাতিরা কোন জাতি? লা ইউমিনু বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, আমার জাতির যে অংশটা আল্লাহর প্রতি বিশ্বাস করে না এবং পরকালকে বিশ্বাস করে, সেই জাতির মিল্লাত ও শরিয়াতকে আমি বর্জন করেছি। আর অত্তাবাতু মিল্লাতা আবাই, এবং আমার পিতাদের শরিয়াত দিন আমি এটার অনুকরণ করেছি, এটার আমি অনুসরণ করেছি। সেই আমার পিতাদের দিন কারা? তারা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। তারা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিমের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস পুত্র ইয়াকুব আলাইহিস সালাম। এদের দিন, এদের শরিয়াত আমি গ্রহণ করেছি। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, তাদের দিনকে আমি ত্যাগ করেছি। মা কানা লানা নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের জন্য কোনো ক্রমেই শোভনীয় নয় যে আমরা আল্লাহর সাথে শরিক করব। কোনো কিছুই শরিক আমরা করতে পারবো না। জালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, এবং এটা হচ্ছে আমাদের পরিবারের উপরে আল্লাহর বিশেষ অনুগ্রহ যে আমার পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তার পিতা ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসুফ আলাইহিস সালাম, এইসব পরিবারের লোক। তো ইসুফ আলাইহিস সালাম বলেন যে এটা আমাদের পরিবারের উপর আল্লাহর অনুগ্রহ যে আমরা কখনোই কোনো মতে কোনো অন্যায় করব না। তো জালিকা ফাদলুল্লাহি আলাইনা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের অনুগ্রহ, আল্লাহর নাসে অন্যান্য মানুষের তুলনায় আমাদের উপরে আল্লাহ বিশেষ অনুগ্রহ দান করছেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। এই বলে এখন তিনি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন। ইয়া সাহিবা সিজন, হে আমার জেলের সাথীরা, বলো আরবাবু মুতাফাররিকুন, যে বিভিন্ন রকমের রব, তোমরা যে এই মানে খাদ্য দেবী, বিদ্যা দেবী, তারপরে সম্পদ দেবী, স্বাস্থ্য দেবী, এই যে তোমরা বিভিন্ন রব নির্বাচন করো, তো এই বিভিন্ন রব খায়রুন, এরা কি ভালো? আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, অথবা আল্লাহ এক পরাক্রমশালী, সেই এক আল্লাহ রব, এটা ভালো? কোনটা উত্তম? তোমরা নানা রকম মানে রব সৃষ্টি করে অংশীদার সাব্যস্ত করে তোমরা তাদের ইবাদত করো, সেটা ভালো না এক আল্লাহর ইবাদত করা ভালো? বলো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তাআলা এর উপরে কোনো প্রমাণ নাযিল করেন নাই। তোমরা যে লাত, উজ্জা, মানাত, উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, বাল, এই সমস্ত মূর্তি যে তোমরা ইবাদত করো, এর পক্ষে আল্লাহ কোনো প্রমাণ নাযিল করেন নাই যে এদের ইবাদত করা যেতে পারে, বৈধতা আসে, এর কোনো প্রমাণ আল্লাহ নাযিল করে নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নিশ্চয়ই সমস্ত আদেশের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আদেশের মালিক নাই। আমার আল্লাহ তা'বুদু, সেই আল্লাহ আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে আল্লাহ ছাড়া তোমরা কারো গোলামি করবে না। যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ তা জানে না। এ পর্যন্ত আমাদের থাকবো যে আল্লাহ তাআলা ছাড়া হুকুমদাতা কেউ নাই, এটা কিন্তু বিরাট কথা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার মালিক কেউ না, সৃষ্টি তার, আদেশ তার, এবং এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। এই দিনের কোনো পরিবর্তন নাই। এই দিন একেবারে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, যে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা প্রতিষ্ঠিত বিধান একেবারে কিয়ামত পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত। অধিকাংশ লোক এই বিষয়টা জানে না।